মধ্যপ্রাচ্যের দিন দিন আরও তীব্র হচ্ছে, আর সেই উত্তাপের মাঝে বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। 3 দিনের নীরবতার পর স্পষ্টভাবে জানালেন, ইরান চাইলে পিয়ংইয়ং সরাসরি ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা দিতে পারে। তবে তিনি সতর্ক করলেন, একক মিসাইল পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার জন্য যথেষ্ট নয়। কিমের এই বক্তব্য কেবল কি নয়, বরং বৈশ্বিক কূটনীতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি একেবারে অচেনা পথে ঠেলে দিয়েছে। কিমের হুঁশিয়ারি নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। ইরান ইসরায়েল সবচেয়ে টানটান মুহূর্তে আন্তর্জাতিক দৃষ্টির কেন্দ্রবিন্দুতে উঠে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গত শনিবার ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত পর 3 দিন নীরব থাকা কিম মঙ্গলবার সকালেই সেই নীরবতা ভাঙলেন এবং বিস্ফোরক ভাষায় সতর্কবার্তা দিলেন। তিনি স্পষ্ট জানালেন, প্রয়োজনে উত্তর কোরিয়া ইরানকে সহায়তা দিতে প্রস্তুত। তবে তিনি উল্লেখ করলেন, একক মিসাইল পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার জন্য যথেষ্ট নয়। এই ঘোষণার সঙ্গে সঙ্গে বিশ্ব মিডিয়ায় তা মুহূর্তে ছড়িয়ে পড়ল। কিমের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, আবার সমালোচকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক মাধ্যমে নেটিজেনরা এই ঘটনার বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলছেন এটি মূলত কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল, আবার কেউ মজা করে লিখেছেন, মিসাইল ম্যান খেলা শুরু করলেন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এই সংকট একেবারে ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অন্তত 14টি দেশ থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে। সৌদি আরব, কাতার এবং আরও কয়েকটি দেশে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি আরও জটিল, কারণ মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানে ইতিমধ্যেই 1000-এরও বেশি মানুষ হয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। বিশ্লেষকরা বলছেন, কিম জং উনের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে শুরু হওয়া নতুন করে ঘি ঢালার সমান। শুধুমাত্র একটি বিবৃতি নয়, এটি একটি রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা, যা ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এর জটিলতা আরও বৃদ্ধি করছে। কিমের বক্তব্য ইঙ্গিত দেয় যে উত্তেজনা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা আন্তর্জাতিক নিরাপত্তা, কূটনীতি এবং অঞ্চলের স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলতে পারে। বিশ্ব এখন একটি নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে, যেখানে কিমের এবং ইরানের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক হতে হবে, কারণ প্রতিটি পদক্ষেপ এই অঞ্চলিক বৈশ্বিক প্রভাবশালী পর্যায়ে নিয়ে যেতে পারে। এই উত্তেজনা কেবল সামরিক নয়, বরং কূটনৈতিক ও মানবিক দিক থেকে বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর প্রভাব ফেলছে। মোট কথা, কিম জং উনের ঘোষণার পর মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতি এক নতুন অচেনা মোড় নিয়েছে। এই সংকট কেবল সামরিক উত্তেজনা নয়, বরং কূটনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক চাপের এক মিশ্রণ, যা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি নতুনভাবে পরীক্ষা করছে।